কোন একটা পরমাণুর আপেক্ষিক ভর নির্ণয় করতে যাই, তখন আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এটার মান আমরা লিখি কত 1.66 ইন্টু 10^24 গ্রাম লিখি। কিন্তু এটা মানটা আসতে করতে গিয়ে আমরা এটা কেনই বা লিখি, আজকে আমরা এটাই দেখবো। আসলে আমরা একটু করে দেখি। দেখো, আমরা জানি কার্বনের 3টা আইসোটোপ পাওয়া যায়। একটা হচ্ছে তোমার কার্বন 12, যেটার ভর 12, কার্বন 13, আরেকটা পাওয়া যায় কার্বন 14। কার্বনের 3টা আইসোটোপ পাওয়া যায়। যে কার্বনের ভর 12 সেটাকে বলা হচ্ছে কার্বন 12, যে কার্বনের ভর 13 সেটাকে বলা হচ্ছে কার্বন 13, যে কার্বনের ভর 14 সেটাকে বলা হচ্ছে কার্বন 14। এখন আমরা নিয়ে কাজ করতেছি কোনটা, কার্বন 12 কে নিয়ে। এই যে কার্বন 12 কে নিয়ে, তাহলে কার্বন তো একটা পরমাণু, তাহলে পরমাণু যদি হয় আমরা জানি একটি কার্বন পরমাণুতে, একটি কার্বন 12 পরমাণুতে, দেখো আমরা জানি কার্বন, এটা যদি একটা কার্বন পরমাণু হয়, এই কার্বন পরমাণুর কেন্দ্রে কয়টা প্রোটন থাকে, 6টা প্রোটন থাকে। এটা যদি একটা কার্বন পরমাণু হয়, এই কার্বন পরমাণুর কেন্দ্রে 6টা প্রোটন থাকে। ওই জন্য আমরা বলি এটাকে, কার্বনকে বলি 6 নম্বর মৌল। এই কার্বনের মধ্যে আমাদের নিউট্রন থাকে কয়টা, তাও 6টা নিউট্রন থাকে, 6টা নিউট্রন থাকে। এবং আমরা জানি কোন একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকলে ঠিক তত সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। তার মানে আমাদের কার্বনের টোটাল ইলেকট্রন কয়টা, এগুলোকে যদি আমি ইলেকট্রন হিসেবে কাউন্ট করি, তার মানে ইলেকট্রনও কয়টা, ইলেকট্রন 6টা। তাহলে একটা কার্বন পরমাণুতে মূলত 3টা কণা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন আর একটা নিউট্রন। তাহলে আমাদের কার্বন 12 আইসোটোপের ভরের বলছে না। তাহলে আমি যদি বলি কার্বনের ভর, দেখো এখানের মধ্যে আমরা জানি যে নিউট্রনের যে ভরটা আছে, নিউট্রনের ভর কত 1.675 ইন্টু 10^24 গ্রাম। তারপর প্রোটন যেটা আছে, প্রোটনের ভর কত 1.673 ইন্টু 10^24 গ্রাম। তারপর ইলেকট্রনের ভর কত, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10^28 গ্রাম। এই তিনটা আমরা জানি। দেখো তো এইখানে মানগুলো 24 গ্রাম করে, ইনভার্স 24 গ্রাম, আর ইলেকট্রনটা আমাদের কত, ইনভার্স 28 গ্রাম। এই যে আমাদের এখানে যেহেতু ইনভার্স 28 গ্রাম, এই ইলেকট্রনের ভরটা প্রোটন এবং নিউট্রনের তুলনায় অনেক কম, প্রায় 1840 গুণ কম। আমাদের ইলেকট্রনের ভরটা প্রোটন এবং নিউট্রনের ভরের চেয়ে প্রায় 1840 গুণ আমাদের কম। যার কারণে আমাদের এই কার্বন 12 আইসোটোপের ভরটা নির্ণয় করার ক্ষেত্রে এই ইলেকট্রনের ভরটাকে কি করা হয় না, কাউন্ট করা হয় না। আমাদের কার্বন 12 আইসোটোপের ভরটা নির্ণয় করার ক্ষেত্রে ইলেকট্রনের ভরটাকে কাউন্ট করা হয় না। কেন? কারণ এই ইলেকট্রনের ভর এতই ক্ষুদ্র যে ওইটা হচ্ছে নিউট্রন এবং প্রোটনের তুলনায় প্রায় 1840 গুণ ছোট। ওই জন্য এই মানটাকে আমাদের কাউন্টই করা হয় না। তাহলে আমি যদি বলি কার্বন 12 পরমাণুর ভর, এই কার্বন পরমাণুতে আমাদের কণা আছে কয়টা, 12টা, 12টি কণা, 12টি কণার ভর। তো 12টি কণার ভর লেখা যে কথা, কার্বন 12 পরমাণুতে কেন 12টি কণা লিখতেছি, আমরা তো ইলেকট্রনের ভরকে কাউন্ট করতেছি না, তাহলে ইলেকট্রন বাদ, তাহলে আমরা কাউন্ট করতেছি কাকে, প্রোটনকে এবং নিউট্রনকে। তাহলে প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 6টা, ওই জন্য আমরা 12টি কণার ভর লিখতেছি। 12টি কণার ভর বলতে 6টি প্রোটনের ভর, 6টি প্রোটনের ভর যোগ 6টি নিউট্রনের ভর, 6টি প্রোটনের ভর প্লাস 6টি নিউট্রনের ভর। ঠিক আছে, এখন আসো 6টা প্রোটনের ভর, তাহলে একটা প্রোটনের ভর যদি আমাদের 1.673 হয়, তাহলে 6টা প্রোটনের ভর কত হবে, জাস্ট এটার সাথে আমরা 6 গুণ করব। তাহলে 6টা প্রোটনের ভর হবে 6 ইন্টু 1.673 ইন্টু 10^24। ঠিক আছে, যোগ একটা প্রোটনের ভর যদি 1.675 হয়, তাহলে 6টা প্রোটনের ভর কত হবে 1. তাহলে 6 ইন্টু 1.675 ইন্টু 10^24। তো এটা আমাদের দাঁড়ায় 2.008 ইন্টু 10^23, এরকম কিছু একটা, এরকম একটা গ্রামে আসি দাঁড়ায় এটা। এটার কাছাকাছি একটা মান আসে, এক্সাক্ট এটাই চলে আসে। তাহলে 12টি কণার ভর আমরা কত পাচ্ছি, 2.008 ইন্টু 10^23 গ্রাম। তাহলে এখন দেখো তো আমরা এখানে বলার সময় কি বলতেছি, আমরা কি কার্বন 12 আইসোটোপের ভরের
কত 1/12 অংশ না? তাহলে 12টি কণার ভর যদি এত হয় তাহলে 1/12 মানে কি? এই 12টাকে আমাদের এদিকে আনতে হবে না? তাহলে আমি বলতে পারি 12টা কণার ভর যদি এটা হয় তাহলে একটি কণার ভর কত হবে? তাহলে কার্বন 12 আইসোটোপের একটি কণার ভর, একটি কণার ভর, তাহলে 12টির ভর যদি এত হয় তো শুধু একটি কণার যদি আমরা বের করতে চাই এই মানটাকে আমাদের 12 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 2.008 ইন্টু 10 ইনভার্স 23 কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাই 1.674 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, যেটাকে আমাদের এসএসসির কেমিস্ট্রিতে এই মানটাকে আমাদের হিসাব করা হয় কত দিয়ে? 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম দিয়ে। তো এই মানটা যেহেতু আমাদের বই এভাবে লিখছে আমরা 1.66 দিয়ে আমরা কি করব? কাজটা করে নেব। তাইলে আমাদের এই যে আমরা একটা পরমাণুর বা একটা কণার ভরকেই বলা হচ্ছে কার্বনের 12টা কণার মধ্যে একটা কণার ভরকেই বলা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এইখান থেকে আমাদের এই মানটা মূলত আমাদের কাউন্ট করা হয়। তাহলে এই মানটা কিভাবে আসছে আমরা বুঝতে পারছি। তো এরকম আরো ভিডিওর জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও। আসসালামু আলাইকুম।